বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে জানাতে যে সামনে আপনার যারা কোরবানির জন্য ষাঁড় গরু মোটা তাজা করবেন তারা কী ধরনের গরু কিনবেন আর কী ধরনের গরু কিনলে আপনি লাভবান হবেন সেটাই আজকের বিষয়। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেই আছে যারা বলে যে কোরবানির জন্য গরু পালন করে অনেকে লস খাইছে বা লাভ হয় নাই। একটা কথা মনে রাখবেন, আপনার যদি কিনতে গিয়েই যদি আপনার লস করে ফেলেন তাহলে আপনি গরুটাকে 4 মাস 6 মাস খাওয়াইয়া লাভ করতে পারবেন না। তবে আজকে আমি আপনাকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব বা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা যে বিষয়গুলো আপনাদেরকে বলবো করার জন্য, যদি ওই বিষয়গুলো মেনে যদি আপনি গরু কিনতে পারেন বা গরুকে লালন পালন করতে পারেন, 4 মাস পালেন আর 6 মাস পালেন, তাহলে আমি আশা করি যে আপনার খরচ বাদ দিয়া হলেও আপনার মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা একটা গরুতে লাভ থাকবে। তাহলে আপনি বুঝুন, যদি আপনি 2টা গরু অন্তত মোটা তাজা করেন কোরবানির উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার 2টা গরু যদি পালন করেন আপনার মিনিমাম 1 লাখ টাকা লাভ থাকবে আশা করি ইনশাআল্লাহ। তো আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে বড় ভুল করি হচ্ছে গরু কিনতে গিয়ে। আমরা গরু কিনতে গিয়ে যদি ভুল করে ফেলি তাহলে তো আমি আর এটার পিছনে পুঁজি খাটিয়ে বা এটার পিছনে শ্রম দিয়ে আমি লাভের আশা করতে পারি না। তো আসলে আপনি গরু কী রকম গরু কিনবেন বা কীরকম গরু কিনলে আপনার লাভ হবে সেটাই আমি আজকে জানাবো। আর যদি আপনি জানতে চান যে কিভাবে গরু বাকি সময়টা 4 মাস লালন পালন করবেন বা মোটা তাজা করার জন্য কি কি করতে হবে, কি কি খাবার দিতে হবে, এ নিয়ে যদি আপনারা যদি ভিডিও চান তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ওটার ভিতরে শুধু আলোচনা করব যে কি খাওয়াবেন আপনি কম খরচে, কিভাবে আপনি তাড়াতাড়ি গরুকে মোটা তাজা করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন আজকে আলোচনা করি যে কিভাবে আপনি কি রকম গরু কিনলে আপনি লাভবান হতে পারবেন, কি রকম গরু আপনাকে কিনতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে আপনার যে গরুটা বাজারে গেলে কোরবানির সময় পছন্দ হবে, ঠিক সেম টাইমের ওই গরুটাই কিনতে হবে যাতে আরেকজনের পছন্দ হয়। একটা কথা মনে রাখবেন, আপনি কালার কালার দেখেও অনেক সময় গরুর দাম হয়। সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের দেশে কোরবানির ঈদে চলে হচ্ছে লাল আর কালো। আর যে আপনাদের হলিস্টিন ফিজিয়ান যে সাদা গরুগুলো আছে সাদা কালো, ওগুলো অনেক সময় কম চলে বা দামও কম পাওয়া যায়। তবে আপনাকে মাথায় রাখতে হবে মাঝারি সাইজের গরু, কারণ এখনকার কোরবানির ঈদে সবচেয়ে বেশি চলে এবং চড়া দাম থাকে হচ্ছে মাঝারি সাইজের গরুগুলো। আর ছোট গরুগুলো, বড় গরু তুলনামূলকভাবে দাম কম পাওয়া যায়। তাই সেক্ষেত্রে আপনাকে সবসময় বাজেট রাখতে হবে 1 লাখ থেকে 1,20,000 এরকম। আর যদি আপনি ছোট সাইজের গরু কিনেন তাহলে 75 থেকে 80 এর ভিতরে গরু কিনবেন। আর মাঝারি সাইজে সবচেয়ে ভালো লাভ হবে। তো চলুন আপনি কি দেখে কিভাবে গরু কিনবেন সেটাই আজকে আলোচনা করি। তো বন্ধুরা, আমাদের ষাঁড়গুলো মোটামুটি একদম মানে পুষ্টপাষ্ট হয়ে গেছে মাসাল্লাহ। তো সে কারণে আপনাকে ষাঁড়গুলো দেখায় কোনো লাভ হবে না। আমি যে গরুটাকে এখন দেখাইতেছি আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনি হাট থেকে আপনি 5 মাস পালার জন্য বা 6 মাস পালার জন্য একটা চেসিস নিয়ে আসবেন, যেটার মধ্যে আপনি মাংস লাগাইবেন। আর মাংস লাগানোর যদি জায়গা না থাকে তাহলে আপনি ওইটা যত টাকা দিয়ে কিনে আনেন, 5 মাস পাইলে আপনার যে পরিমাণ আশা থাকবে তার অর্ধেক আপনি পাবেন কিনা সন্দেহ আছে। আপনারা এই গরুটাকে দেখেন, এই গরুটার এই জায়গার যে হাড়টা ওটা বেরিয়ে আছে। আর এই জায়গাটার মধ্যে দেখেন যথেষ্ট পরিমাণ জায়গা আছে। দেখি আমাদের ওইদিকে তাকা, ওদিকে যাও, আরেকটু যাও। এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এখানে আপনি মাংস লাগাইতে পারবেন। মাংস লাগানোর জায়গা যদি খালি না থাকে, আপনি যদি পুষ্টপাষ্ট আরেকজনে আপনার ফিট টিট খাওয়াইয়া একবারে মোটা তাজা করে নিয়ে আসছে, ওই গরু যদি আপনি হাট থেকে কিনে নিয়ে মোটা তাজা করার উদ্দেশ্যে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার লস ছাড়া লাভ হবে না, আপনার শ্রমটাই বৃথা যাবে। আর এখানের যে যে 3টা হাড় আছে, এই হাড়গুলা যাতে দেখা যায়, এই হাড়গুলা যাতে দূর থেকে বোঝা যায়, এই টাইপের আপনি গরু নিয়ে আসবেন। তবে সুস্থ সবল গরু, মোটামুটি সুস্থ সবল গরু নিয়ে আসবেন। আর একবারে মরা ধরা ওইটা আপনি নিয়ে আসলে, খামারে নিয়ে আসলে ওইটার অবস্থা সিরিয়াস হইতে মরেও যেতে পারে। এই ধরনের গরু হয় না, ধরা খাবেন না, পরে আমাকে দোষারোপ করবেন আর কি। আমি কি বুঝাইতে চাইতেছি সেটা অবশ্যই বুঝতেন। এই যে দেখেন ওর পিছনের সাইডটা দেখেন, এখানে অলরেডি একবারে কি অবস্থা হয়ে আছে। তো মানে খালি অংশ আছে আর কি। মানে মোট কথা হচ্ছে যে আপনি বাজার থেকে ওকে নিয়ে আসবেন হচ্ছে একটা চেসিস, যে চেসিসের মধ্যে আপনি মাংস লাগাবেন। এই যে আপনি এখানে দেখেন এর এই হাড়গুলো বাইরে হয়ে আছে, ঠিক আছে, এই হাড়গুলো বাইরে হয়ে আছে।
তো এই টাইপের গরু কিনবেন অবশ্যই সাদা নয়তো অবশ্যই কালো নয়তো বা লাল। আর এখানে যদি চোট থাকে, মানে চোটালা গরু যদি কিনেন, ওই গরুগুলো সবচেয়ে বেশি চলে। ওই যে আমাদের ওখানে একটা আছে নেপালি ক্রস, ওটা চোট আছে। তো ওটা গত কোরবানে আমাদের দামও বেশি হয়েছিল, কিন্তু আমরা বিক্রি করি নাই, যে কোনো কারণেই হোক। তো আপনাকে অবশ্যই এই যে দেখেন গরুটা পুরা সেম, এটা তো হচ্ছে গাবি, আপনি সেম ষাঁড় কিনে আনবেন। আর আপনার এলাকায় যদি কোরবানিতে গাবিও চলে তাহলে তা গাবিও কিনতে পারেন, সমস্যা নাই। আর ওই 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 গরুটাকে দেখছেন আর এই গরুটা দেখেন, এটার এখানে একবারে সমান। এর এখানে মাংস মানে লাগার মতো জায়গা আছে, কিন্তু কেউ তো ষাঁড় না। সোজা হও। তো এরকম গরু যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে ভাই আপনি লাভবান হইতে পারবেন না। আর এখানে এরকম সেম গরু নিয়ে আসবেন, ওর এই যে দেখেন এই জায়গাগুলোতেও পুরো একবারে খালি, এই জায়গাগুলো পুরো খালি, এগুলাতে আপনি মাংস লাগাইতে পারবেন। তো আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। আর যদি আপনি এরকম গরু নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার এই কুরবানির ঈদে গরু পালন করে 5 মাস পালেন, তবে সবচেয়ে মানে ভালো হচ্ছে 5 মাস আগে কিনা। কারণ হচ্ছে তাহলে আপনি যথেষ্ট সময় পাবেন। কারণ একটা গরু আপনার নিয়ে আসার পরে আপনার এখানের খাদ্য অভ্যাস মানায় নিতে, কৃমি ডোজ দিতে, তারপরে লিভার টনিক দিতে, বা যে কোনো একটা ভ্যাকসিন দিলেন আপনার এই যে এফএমডির ভ্যাকসিনটা দেওয়ার পরে এর ভিতরে আপনার এগুলা করতে করতে আপনার প্রায় 1 মাস চলে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি নেক্সট পার্ট চান যে আপনি কিভাবে গরুকে অল্প খরচে মোটা তাজা করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট পার্ট দিব। তো আমি একটা কথা মনে রাখবেন, যদি আপনি এই এই সিস্টেমের গরু কিনে আনেন, আপনি 5 মাস পালন করার পরে যদি আপনার 2টা গরুতে 1 লাখ টাকা সমস্ত খরচ বাদ দিয়ে না থাকে, আপনি আমাকে ফোন দিবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যে ভাই আপনি আমার কথা, আপনার কথা মতো আমি গরু কিনছি কিন্তু আমি লাভ করতে পারি নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।